আপনারা করেছেন। আমাদের রিঅ্যাকশন বলতে আমরা জানি যে ত্রিপুরা মথা যে দল সেটা আমাদের শরিক দল, আমাদের সরকার চলছে রাজ্যে। আর একটা প্রশ্নে আপনারা উল্লেখ করেছেন যে অ্যাম্বুলেন্স আটকে দিচ্ছে এবং আগামী সোমবার থেকে আরো বৃহত্তর আন্দোলনের প্রস্তুতি ওনারা নিচ্ছেন। আমি মনে করি আন্দোলন গণতান্ত্রিক অধিকার আমাদের, কিন্তু এই জিনিসটা আমাদের খেয়াল রাখা দরকার যাতে সাধারণ মানুষ, অন্তত রোগী, ছাত্রছাত্রী, বয়স্ক লোক, তাদের যেন কষ্ট না হয়। অ্যাম্বুলেন্স সাধারণত যারা রোগী তাদেরকে নিয়ে যাওয়া হয়। আমরা সাধারণত যেটা দেখি অ্যাম্বুলেন্স পরিষেবা এটা ধর্মগত স্ট্রাইকের আওতার বাইরে রাখা হয়। আমি জানি না, যদি এরকম হয়ে থাকে খুব দুঃখজনক। এগুলি যারা আন্দোলনরত তাদের দেখা উচিত। রোমান হরপের আন্দোলন আজকে থেকে না, আপনারা সবাই জানেন, আমরা সবাই ত্রিপুরাবাসী জানি। গতকাল মাননীয় মুখ্যমন্ত্রী বিধানসভায় স্পষ্টভাবে বলেছেন যে উনি যে কোনো স্ক্রিপ্ট যদি ত্রিপুরা রাজ্যের যারা ককবরা ভাষাভাষী, যারা লিখেন, যারা লেখক, সাহিত্যিক, বুদ্ধিজীবী, সকলের সঙ্গে পরামর্শক্রমে তিনি যে কোনো স্ক্রিপ্টকে গ্রহণ করতে রাজি। কিন্তু এটাও আমরা জানি যে পূর্বতন সরকার বামফ্রন্টের আমলে সরকারি সিদ্ধান্ত ছিল বাংলা হরফে। তার জন্য বাংলা হরফে হয়তোবা বেশিরভাগ লোক লিখছেন, এটা ককবর্গের ক্ষেত্রে আমি দেখছি। তো মাননীয় মুখ্যমন্ত্রী বলার পরে নিশ্চয়ই আমাদের পরিষ্কার যে আলোচনা ক্রমে আমাদের যেহেতু শরিক দল, তাদের ক্যাবিনেট মন্ত্রী আছেন, আমাদের দুইজন মন্ত্রী আমাদের মন্ত্রিসভায় রয়েছেন, তারা বাইরে এবং ভেতরে সব জায়গায় আলোচনা করেই সেটা আমরা করতে পারি। তো কাজে আমি তাদের প্রতি অনুরোধ করব যে এরকম কোনো আন্দোলন যাতে না করে, যাতে ত্রিপুরার মানুষের ককবরক ভাষাভাষী, বাংলা ভাষাভাষী আমরা যারাই আছি ত্রিপুরা রাজ্যে, আমাদের যেন সেই চরম মূল্য দিতে না হয়, অসুবিধা তৈরি না হয়। আমি এই জন্যই তাদের প্রতি আমার আহ্বান যে গণতান্ত্রিক অধিকার আছে আন্দোলন করার, কিন্তু সেটা যেন ধ্বংসাত্মক রূপ না নেয়।